তৃণমূল জামানা থেকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের আবাসন দখল ও জমি দখল করে রাখার অভিযোগ বেসরকারি কর্মচারীর বিরুদ্ধে। নিশ্চুপ এখন প্রশাসন। তৃণমূলের জামানায় দখল হয়েছিল হাসপাতালের সরকারি আবাসন। দিব্যি প্রায় 15 বছর থেকে যেন সব দেখে না দেখার পরিস্থিতি কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, ব্লক স্বাস্থ্য দপ্তর একাধিকবার চিঠি করলেও খালি করছে না ওই আবাসনে থাকা দখলকারী। অভিযোগ, বেসরকারি অ্যাম্বুলেন্স গাড়ির চালক হয়ে প্রায় 15 বছর থেকে সরকারি টাকায় জল, বিদ্যুৎ এবং আবাসন ব্যবহার করছে, তবুও যেন কেউ দেখছেই না। সরকারি আবাসন সরকারি কর্মচারী চাইতে গেলে টালবাহানা করে বেসরকারি কর্মচারী। আবাসন বাবদ মাসিক টাকা দিতে হয়, কিন্তু ওই অ্যাম্বুলেন্স চালক দিব্যি তৃণমূলের জামানার নেতাদের মদতে বসবাস করছেন। উল্লেখ্য, বছরখানেক আগে চিঠির মাধ্যমে আবাসন খালি করার কথা বলে ব্লক প্রশাসন, কিন্তু সেই সময় কিছু সময় চেয়ে নেন দখলকারী। এরপর বছর পার হয়ে গেলেও কোনো পুনরুদ্ধার করা হয়নি এবং কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করা হলেও কোনো কাজ হয়নি। সম্প্রতি এক খবর প্রকাশের পর ফের চিঠি করা হয়, তবুও মাস কেটে গেলেও দখল করে বসে আছে আবাসন। এ বিষয়ে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, তৃণমূলের আমলে ঘুঘুর বাসা হয়েছিল, আমরা দেখছি কোথায় কি হয়েছে। কামাখ্যাগুড়ি থেকে শুভজিৎ পণ্ডিতের রিপোর্ট, এক্সটিভি বাংলা। সরকারি আবাসন দখল করে হাসপাতালের স্টাফ নয়, এরকম সরকারি আবাসন আপনারা অভিযোগ করুন, অবশ্যই থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। হ্যাঁ, হাসপাতালের জমিও দখল এরকম আমরা খতিয়ে দেখছি, সব জায়গায় দুর্নীতির আতুর ঘর ছিল, ঘুঘুর বাসা হয়েছিল, সবটাই বলছি। তৃণমূলের আমল থেকে দখল করে বসা আমরা দেখছি কথা কি আছে না আছে। ধন্যবাদ, ঠিক আছে।